বাবলা ডিঙে এ জিনিস নাই। দারুণ মেয়ে বড়, সবই ঠিক আছে, কিন্তু পোঁতে মাংস নাই কেন? এই কলকাতা মেয়েদের পাছাই মাংস নাই কেন? এই আমি খাই কম। দিয়ে হেঁকে দাও বেশি। এ মেয়ে বিয়ে হলে অসুবিধা আছে, বাচ্চা টাচ্চা হতে গেলে পাছা ফেটে পালিয়ে দাও। এই বাজে কথা বলছো কেন? আপনার আপনার বোন আপনার মতো ঠিকই সাইজ আছে। আপনি কি ঘটক মশাই? লাখের সাইজ কি বলে? ঠিক আছে। আপনি কি ঘটক মশাই? আমি ঘটক। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? এই যে আপনার সামনে। সামনে মানে? এই যে ঘটক মশাই, আপনার তিনটে মাথা কেন? কি মাথা? তিনটে মাথা কেন আপনার? তিনটে মাথা? এক দুই এক দুই তিন। হ্যাঁ, তিনটে মাথায় হবে। সেটাই তো ভাবছি। আমার তেয়া মাথায় জন্ম তো, দিয়ে তিন দিকে মাথা বেরিয়ে গিয়েছে। আমার তেয়া মাথায় জন্ম। ঘটক মশাই আমার পছন্দ। ও মশাই, কি হলো ভাই? এ কান্না তো। কান্না নয়, একটু কম দেখো, ঠিক হয়ে যাবে। নাম কইলি এই, এই, আরে প্রণাম করা দরকার নেই। এ ভাত চাইলে লোকের ভাতটা ধরে এনে দেবে। শালা পেন নাম কইলি। ও ভাই, আমি বলিনি চারটে বোন আরো আছে, আমি নিয়ে আসছি, নিয়ে আসছি। শান্তি শান্তি। পাড়া গায়ে ঘটক, কথা বলো, ও ঘটক, এটা বলো, এটা বলো। রে বাবা গো, একবারিতে ভালুক ঢুকেছি। এতক্ষণে জিনিস একখানা বার করেছে তাই বুঝি? আর এই দেখো তিনটে মাথা। শোনেন, আমাদের বাবলা ডিঙে ওইদিকে কাটোয়া কষাই আছে, পাঠিয়ে দেবো, ওকে কাটাইয়ে দিয়ে দেবেন। এই শালা তিনটে মাথা। এ মেয়ে ভালো, আজ বেলারু ছেঁড়া পড়েছে কেন? এইটা হচ্ছে কলকাতার ফ্যাশন। ভালো করেছো, বাচ্চাকে দুধ দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। এই জিনিস বুঝেছো না? আমাদের মারা কত সুন্দর, এই রইল ভাত খা। আরে ভাই, স্টাইল স্টাইল, ওইটা স্টাইল। স্টাইল। তা হাতটা বন্ধ লাগাইলি হইতো। বলতো স্টাইল স্টাইল। এই মেয়েটা চলবে। নাম কি? আপা 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 আপা। আপা 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 বাবা আপা। ও মশাই, পেন নাম কইলি কেন? কি হলো ভাই? এ যদি বউ হয়ে যায়, আমাদের বাবলা ডিঙে একটা পাঁচটা বাড়িতে থাকবে। আসবার পা পা। আপা আপা হ্যাঁ, মুখে বাপ হয়ে যাবো। আপা আপা। হ্যাঁ, মুখে বাপ হয়ে যাবো। পেন নাম কইলি কেন? এই ভাই, এই, এই ঘটক, পালাচ্ছ কেন? বলেনি চারটে বোন আমার। এ আমার দ্বারা হবে না দাদা, কেন হবে না? এ হবে না। আমি আর একটু যাচ্ছি। আরো মামনি, মামনি। আহা, মেয়ে তো লাই জানো মারা দো না, এখনই গোল দেবে একখানা। মেয়ে তো লাই জানো মারা। এ হচ্ছে মেয়ে, জিনিস একখানা বার করেছে। তাই বুঝি? এগুলো কেন রেখেছেন? কি করবো আমার বোন? এ কাটাই দিয়ে দিয়ে হাট! দেবকর্ম কষাইরা দিয়ে দেয়। হ্যাঁ, বুড়ো ছাড়া পাঁটা পাঁটি। এ মেয়েটা চলবে। এটা কি হলো? সবই ঠিক ছিল, পেন টুল বুঝতে দি। কেন আমি বল খেলি, কবাডি খেলি, খেলবে নাকি? পেন টুল বইতে হবে। হ্যাঁ। পেন টুল বউ যাবে, হিসু করবে কি করি? এই ভাই, যা দেখতে হয়েছে দেখো, বলো পছন্দ। পছন্দ, কিন্তু পেন টুল পাওয়াটা ঠিক হয়নি। এটা স্টাইল কলকাতা। আরে বলেন না, এই চেন লাগানো পেন টুল। হ্যাঁ। আমি একদিন পড়েছিলাম চেন লাগানো কখন? প্যান্ট, ছোট্টবেলা, ছোটতে? এই 18-19 ও, বছর বয়স।
পেচ্ছা ফিরেছি, দিব চেন যাই চেনে দিয়েছি। কি হলো? আর আর বলা হবে না, ঠিক আছে। না না, কি ব্যাপার? বাচ্চা ছেলে ও বাজে করে বলতে আমার লজ্জা লাগে। ছোটবেলার কথা বলতে লজ্জা কি? বলো কি হয়েছে? যেই চেনে দিয়েছি, হ্যাঁ, আর লজ্জা লাগে। বলো। যেই চেনে দিয়েছি, আর শালা চেন পোলের মাথায় বেঁধে গিয়েছে। ও যে ভাই হয়তো ওর লেগেছিল, হয়তো হাত টানে দিয়ে যায় না। তারপরে কি হলো? আগে কি হলো তারপর? এইবার তো আর ছাড়ছে না, আমি কাঁদতে লেগেছি, মা গো বাঁচাও গো। হ্যাঁ, বাচ্চা ছেলে তখন কাঁদবে তো। এইবার মা আমাকে ধরে একবার দেবগ্রাম হসপিটাল। হসপিটালে? হসপিটালে বেশ। একটা মেয়ে ছিল লাশ। লাশ নয়, বলো নার্স। হ্যাঁ। নার্স। তার বয়স এই 16, 17, 18 বটে। সে এসে বলছে কি হয়ে যায়, দেখি দেখি বলি যে হাত দিয়েছে। আর বল মোটা হয়ে গিয়েছে। এই ভাই, বলছি বাজে কথা বলে ভালো। বেশ, তারপর? তারপর আর একটা মেয়ে চলে এলো, সে মেয়ে- ইংরেজি বলছে Nurse. হোয়াট মাই নোটস ইঙ্গু ফিঙ্গু কি বলছিল না? ইংরাজি বলেছি, ইংরাজি। হ্যাঁ বলেছে। এইবার সেই মেয়েটির হাত আবার ফুলে গিয়েছে। একটা বুড়ো ডাক্তার চলে এলো। বয়স্ক ডাক্তার। হ্যাঁ বলে কি হয়েছে? অসভ্য ছেলে, চেন লাগানো পড়ার দরকার কি ছিল? আমার পিঠে এক চাপড়। বলে কাঁচি নিয়ে আই। বড় একটা কাঁচি নিয়ে এসে যেই পোলের মাথায় খচাং খচাং করে দুবার ডেকেছে, আর শালা ভয়ে কান্নি চুন্নি হয়ে গেছে। আর আপনি ছেড়ে দিয়েছে। তাই এর তো কান্নি চুন্নি হবে না, লেগেই থেকে যায়। ও বিপদে পড়ে যাবে তো। এই ভাই, আগে তোমাকে একটা ছোট্টবেলাকার গল্প বলতে পারে, যা দেখতে হচ্ছে দেখো। হ্যাঁ, এই মেয়ের পছন্দ। নাম কি? ছাগলের বাচ্চা হয়নি। নাম কি? তো ছাগলে বাচ্চা হয় না। লেখাপড়া জানো? বেগুন গাছে ফুল ফোটেনি। আর আমাদের বেগুনে পোকা লেগে গেল। শালা কি বলছে রে? বলছিলাম আমাকে পছন্দ। চরম পছন্দ। ও মশাই, হ্যাঁ বলো। এ কালা তো। কালা নয়, একটু কম শোনে, বিয়ের পর ঠিক হয়ে যাবে। ও মশাই, এ কালা তো। কালা নয়। এর নাম কলিকা। এই, বলে নি আমার 4টে বোন, ধরো, আর একটা আছে, আরো আছে। তার নাম গীতা মুখার্জি। এই নামই তো বললো বেটা, তো এই নামই বললো। আমি ওইটা দেখিয়ে শেষ করে দেবো। হ্যাঁ দেখি। গীতা, গীতা। আমাকে দেখেছো দাদা? চাঁদ সামলে রাখো জোছনাকে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। চাঁদ সামলে রাখো জোছনাকে। এতক্ষণের জিনিস একখানা বার করে এসব অচল গইয়ে গুলো কেন রেখে দেন? হ্যাঁ, মুখে ভাব হয়ে যাবে। এই জিনিসটা চলবে। এই যে মশাই, আগে আপনি ঘটক মশাই? আগে আমি হরগোসাই। আরে হরেক মশাই বলিনি, ঘটক মশাই। আগে চা জল খেয়েছেন? হেও দেয় নাই কেউ। কেউ দেয়নি। আগে না। আমি চা জল করে হ্যাঁ। আপনাকে দেবো, আপনি খাবেন। এই ভালো জিনিসটা পরে বার করলেন কেন? এই অচাল করে চালিয়ে দেবেন নাকি? না না, সবগুলো দেখাবো এই ইচ্ছা, সবগুলো দেখাবো সেটা ইচ্ছে ছিল। হ্যাঁ, 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 হ্যাঁ। এইবার তোমার যেন চয়েস হবে। হ্যাঁ, এই মেয়েটা চলবে। হ্যাঁ, এবার চল। তাহলে তুমি জিজ্ঞেস করে তা করে নাও। লেখাপড়া জানো? হ্যাঁ, লেখাপড়া জানি। ক ক্লাস? 10 পর্যন্ত পড়েছি। আমু তাই, লাইনে লাইনে। লাইনে? এই ট্রেনের তলায়। ওই ট্রেনের তলায় মানে? ও দাদা কি বুঝে? ও নাইনে। হ্যাঁ, নাই। নাইনে বলো। তাহলে ইংরাজিতে জিজ্ঞেস করি। হ্যাঁ, ইংরেজি কি জিজ্ঞাসা করবেন? আমি হ্যাঁ, থামো, ইংরেজি বলতে হবে না, বাংলা বলো। তুমি কেমন ইংরেজি বলবে আমি শুনেছি, বাংলা বলো। কি বলছে? ও দাদা তুমি দাঁড়াও না, ইংরেজিতে কি জিজ্ঞাসা করবে একটু বলতে দাও না। আশ্চর্য।
আচ্ছা আপনি বলুন। বলবো? হ্যাঁ বলুন। হোয়াট ইজ ইয়োর মাংকি? আমি ওই জন্য বললাম বাংলা বলো। এই ভাই, মাংকি মানে হচ্ছে বানর। যা শালা আন্দাজে ইংরেজি হয়ে গেছে। আমি মুখে যে মাংকি মানে নাম কি? বাংলা বলো, বাংলা বলো। হ্যাঁ, বাংলা বলাই ভালো। ওই জন্যই বলে বাংলায় আমার শস্য ইলি চিংড়ি কচুলাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। ওই যে বাংলা বলাই ভালো। আচ্ছা আপনি আম বানান বলতে পারবেন? হ্যাঁ, পড়াশোনা যখন করেছি আমের আবার বানান বলতে পারবো না? আমি কেন, আমার বাড়ির পাশে যে ছেলেগুলো বসে আছে তারা পর্যন্ত বলে দেবে। ওই বাচ্চাটা বলবে? এই যে এই দেখো খেলা করছে, এই তা দেখো। বলবে না ও মা আম খাইয়েছে তো বলবে না? এই দেখো। আপনি বলো। আচ্ছা আমি তো বলবোই, হ্যাঁ। কিন্তু আপনিও তো পড়াশোনা করেছেন, হ্যাঁ। আপনি বলুন তো আমের বানানটা। কি বলছে আমি বলবো না? বলতে পারবেন? আম বানান হ্যাঁ এক্ষুনি বল দেবো। বলুন। আম বানান। হ্যাঁ আমের বানান। কাঁচা না পাকা? এই যে মশাই, হ্যাঁ? আমের বানান বলবেন, হ্যাঁ। তার জন্য এখানে কাঁচা পাকা কোথা থেকে এলো? এটা কোন আম বলতে হবে না? নারী না কি হবে? আচ্ছা কাঁচা। কাঁচা। হ্যাঁ দেশি না হিমসাগর? দেশি। গাছে লেগে আছে না মাটিতে বসে আছে? গাছে লেগে আছে। কোকিল পাতা না পাতা? এই যে মশাই, আপনাকে আর আমের বানান বলতে হবে না। আম বানান তো বলবো, আমার আঁটি বার করে দেবো। আচ্ছা আপনি অঙ্ক করতে পারেন? হ্যাঁ 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 অঙ্ক হ্যাঁ। বলুন তো, হাতে পায়ে কটা আঙুল? হাতে পায়ে 10টা করে 20টা। না পায়েরটা ঠিক হচ্ছে, হাতেরটা ঠিক হয় না। কেন হয় নাই। কেন কেন কেন? দু পায়ে 10টা, দু হাতে 11টা। ও দাদা, হ্যাঁ? বুঝতে পারছো না? মনে হয় ওই ভদ্রলোকের একটা আঙ্গুল মনে হয় কোনো আঙ্গুলে বেশি আছে। কোনো হাতে একটা বেশি আছে। বেশি আছে। কে? হতে পারে, কোনো আগে- হাতে 6টা আঙুল আছে, কয়? হতে পারে মানুষ। কই? ও দাদা নেই তো। এ কিরকম হচ্ছে? পকেট থেকে হাত ভরছি, বার করছি 10টা। পকেটে হাত ভরে একটা বেরিয়ে দিচ্ছে কি করি? আচ্ছা ভাই বেরিয়ে দিচ্ছে কি করি? এই, ও এই ধরো। ও সেইটা ধরে ফেলেছি রে। এই ধরো, কোনটা এই যে, এই- কোনটা? এই বাক্স চাবিটা। এই দেখেন এই চাবিটা ধরে ফেলেছি। এই যে মশাই, আগে? ওই চাবিটা কি ওইখানে রাখার জায়গা? এই যেখানে রিং থাকবে সেখানে থাক না, চাবির রিং। ঠিক আছে, চাবিটা ঝুলছে, হ্যাঁ। চাবিটা বাদ দিলে 10 10 20। হ্যাঁ আপনারা তো আমি একটা জিজ্ঞেস করছি, বলুন দেখিনি এই পশ্চিম বাংলায় কটা সাগর? বলো। একটা সাগর। কি সাগর? কেন বঙ্গোপসাগর? হ্যাঁ বঙ্গোপসাগর। হ্যাঁ। ভুল হচ্ছে, কি বলছে? ভুল হচ্ছে। কি করে হয় আবার সেটা বলতে হবে তো? পশ্চিম বাংলা দুটো সাগর। এই দুটো সাগর হয়? আগে হ্যাঁ, সাগর একটাই হয়। আগে না দুটো। কি করে হয় বলো? বঙ্গোপসাগর হ্যাঁ। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দিতে হয়েছে না? আরে ভাই, বিদ্যাসাগর হচ্ছে মানুষ। তা আমি সাগর বলেছি, জল আছে না আছে দেখার দরকার নেই। সাগর বলছে মানে খেলে ভাই আমরা বাবলা ডিঙের ছেলে, এ হারাইলে হবে না। তোমার ভিত্তিতে বাবলা বুনে দিয়ে যাও। বেশ বেশ বেশ, তাই হলো ভাই। আর বাবলা বলতে হবে না, আমার ভিটাই দুটো সাগরে হলো। বুঝলে? আজ আপনি হারাধন বানান বলতে পারবেন এক অক্ষরে? একটা অক্ষরে হারাধন বানানো হয় রাস্কেল? হ্যাঁ হয়। হ্যাঁ, বাজে কথা বলার জায়গা লাগে না। একটা অক্ষর কোনো হারাধন না হয়। এটা ধরুন, এটা কি? এটা রয়া আঁকা, এটা একটা অক্ষর। একটা অক্ষর রা, রা। এটা কি? হা। হা, জোরে বলুন। হা, হা। হা, এটা কি রয়া আঁকা? হা, রা। রা। হারাধন হইল না? এটা বাবলা দিকে না মারে বাবলা ডাঙার মা। রাস্কেল করে গেল আমার বাড়িতে হারাধন বানান। হাট। কই একবার কাপড় তোলো দেখি।
পায়ের আঙুলগুলো দেখবো না? ও ঠিক আছে, এই যে পালে তুলে দে, তুলেছি, পালে তুলে দে, এই তুলেছি, নিজে নিজের ঘরে যাও। এই তুলেছি, আর দূষিত, এই তুলেছি, আর 3 আঙুল, এই তুলেছি, আর 2 হাত। এই তুলেছি। ননসেন্স, কি রে? আমার বোন 3 হাত কাপড় তুলবে? গাড়ি কিনবো চেঁচিস দেখে নেবো না, গাড়ি কিনবো চেঁচিস দেখে নেবো না। আরে ভাই, এটা গাড়ি নয়, এটা নারী। হ্যাঁ নারী, হ্যাঁ নারী, একবার হাঁটো তো দেখি। নাম কলিকাতা। কেন কেন কেন? বাবরে, ও যদি বউ হয়ে যায়, হ্যাঁ। আমাদের বাবলা ডিঙে ঢালাই রাস্তা ফাটি, ঢালাই ফাটিয়ে কলাই বুনি দেবে তো। নাম কলিকাতা। এ ভাই শোনো, পালাতে তোমায় হবে না, হ্যাঁ। প্রণামও করতে হবে না। আমার বোন 4টেই ভালো, হ্যাঁ। তুমি পাড়া গায়ের মানুষ, তাই তোমার সঙ্গে একটু মজা করলো সব। দেখো, আমি কালা, তুমি কালা, তোমার বাবা কালা, একবারে কালা বলবে না। বেগুন গাছে ফুল ফুটে না। ভালো। এই যে মশাই, হ্যাঁ। কি নাম, কোন গ্রামে বাড়ি? আমি বোবা। কেমন টাকালা? বাবারে, কেমন টাকালা? এ ভালো তো। এই যে মশাই, কে? এই যে আমাদের বোনগুলোকে বলছেন সবাই খারাপ, কেউ খারাপ নাই, হ্যাঁ। আমরা সবাই ভালো। সত্যি? হ্যাঁ। ও মুসাই, হ্যাঁ বলো। থাকলে ডোবাখানা, হ্যাঁ হবে কচুরি পানা, হ্যাঁ, থাকলে ডোবাখানা, হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো মরেও যাবে না, মেয়েদের স্বভাব তো মরেও যাবে না। থাকলে ডোবাখানা, হবে কচুরি পানা, থাকলে ডোবাখানা, হবে কচুরি পানা, মেয়েদের স্বভাব তো মরেও যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে বলো 4টের মধ্যে কোনটা পছন্দ? পছন্দ? এইসব চলবে না, এই মেয়েটা চলবে, এইটা? এই মেয়েটা চলবে। আমাকে পছন্দ, হ্যাঁ 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 কিন্তু আমাকে যে পছন্দ, হ্যাঁ কিন্তু আমার তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। হ্যাঁ, অবশ্যই। আর অবশ্যই কি, ও আমার বাবলা ডাঙ্গার কথা ওই রকম। এই যে মশাই, এ আমি একটু অন্য ধরনের ছেলে পছন্দ করি। বলুন, তাহলে বলি, কি ধরুন? এই ধরুন, ও দাদা, এই মশাই, এই তো ছাড়ুন তো। উনি বললেন যে এই যে ধরুন, বললো না, এ বুঝলে আমাকে মাইকটা এসে দেখো। এই তাই বল, চেপে আরে, ধরতে হবে। আমাকে ধরতে বলিনি, আচ্ছা, আচ্ছা, আমার কথার মাত্রাটাকে ধরতে বলেছি। আচ্ছা 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 আচ্ছা, বলুন এই যে মশাই, কি হলো? হ্যাঁ, আপনি কি ছেলে বলুন তো? কি ছেলে? কি ছেলে আপনি? কেন আমি কি ছেলে? হ্যাঁ, কি আমি ছেলে? আমি বেটা ছেলে, বেটা ছেলে? বিশ্বাস হচ্ছে না, দেখাবো। এই, কি দেখাবে? আধার কার্ড, আধার কার্ড। তা আধার কার্ডটা সঙ্গে করে নিয়ে এসেছো? এটা সব জায়গায় আধার লাগছে, এখন এনআরসি চলছে, কোথা কে ধরে বাংলাদেশ পাঠিয়ে দেবেন ঠিক নাই। ঠিক আছে ভাই, আর আধার কার্ড ও সব কিছুই নিয়ে এসছে। এই যে মশাই, আমি একটু না খান খান ছেলে পছন্দ করি। কিরকম খান? এই যেমন ধরুন শাহরুখ খান, খান। এই সালমান খান, এই আমির খান, এই কাদের খান, এইসব ছেলেদেরকে পছন্দ করি। ও, ওরা কি খান? হ্যাঁ, এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান, কেমন? সকালবেলা বিড়ি খান, বাবা, তারপরে খৈনি খান, তাই? তারপরে গুটকা খান, তারপরে তেরঙ্গা খান, হ্যাঁ। তারপরে পান খান, তারপরে জেডি খান তৃতীয় যান। বাহ, ও দাদা, সবই এইরকম ছেলে তো আমার খুবই পছন্দ। আরে এই হ্যাঁ, আমি বিয়েতে রাজি, এই ছেলে? এইরকমই ছেলে। আচ্ছা ঠিক আছে, ছেলে তো নয় পছন্দ, হ্যাঁ। তা ছবি টবি আছে? ছবি? হুম, ছেলের ছবি। ছেলে? ছবিটা দেখি, ছবিটা। ছেলে ছেলে ছবি আসে না, ছেলে নিজে এসেছে। কি বললেন, নিজে এসেছে মানে? কোথায় ছেলে? ছেলেকে জানেন? কে? খালা ছেলের বিয়ে হবে, আমার বিয়ে আর হবে না। বাঁশ বাগানে ঢেলা এক ঢেলা মেজে দেখি কেন,
লাগে তোক না লাগে তাক। ছেলেকে জানেন? তাই তোমার ছেলেটা কে? কলিকাতার মেয়ের তু আমায় বিয়ে কর, বাবলা ডাঙ্গার ছেলে আমি হব রে তোর বউ, আমি হব রে তোর বউ। এই ভাই, আগে পাত্রটা কে? ছেলেটা কে? পাত্র শুরু পাত্র, শুরু কি বলে? সুপাত্র। হ্যাঁ, সুপাত্র বিয়ে করেই শুয়ে পড়বি। ঠিক আছে, কই দেখি এ ছেলেকে জানেন? কে? ছেলে ছেলে এই আলু অর্জুন, আলু অর্জুন। আলু অর্জুন? আলু পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই। এই পুষ্পরাজের বাচ্চা, এই, পুষ্পরাজ আলু অর্জুন, আলু অর্জুন, আলু নিচে কি? এই, ছেলেকে জানেন? কে? আমি। কি এত বড় সাহস তোমার? ঘটক সে যে বুড়ো বয়সে আমার বয়সে বিয়ে করে ধান্দা, গেট আউট। বুড়ো বয়সে বিয়ে করে ধান্দা, গেট আউট। কে বুড়ো? তুমি। কি বলছে? কাকে বুড়ো বলছেন? তোমাকে বলছি, তোমাকে, তোমাকে। ও দাদা, আমি এই বুড়োটাকে বিয়ে করব না। হ্যাঁ, আমার বয়স কত? 80 বছর হয়ে গেছে। হয়েছিল, হ্যাঁ। কিন্তু কোর্টে বিট করে 18 করে দিলি। কোর্টের কাগজ তো মানতে হবে। এখন কাগজ না থাকলে এর সাথে মানছে না, তাহলে কাগজটা তো মানতে হবে। এই ভাই, আমি তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি যাবে কি বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে যাও, যাও বলছি, বাড়ি থেকে ঘাট ধরে বের করে যাও। দিলে ভালো করতেন। আমার বড় ভালো করতে। আপনার বোনের সঙ্গে বিয়ে আমি এমনি করতাম না। আর কি? 1 লাখ টাকা দেবো। কত টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা? টাকা দেখাচ্ছ? হ্যাঁ। যদি দরকার হয় আমার এই বোনের গলার দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। অবজেকশন ইওর অনার। অবজেকশন? কিসের অবজেকশন? অবজেকশন। কি অবজেকশন? ভারতবর্ষে একটা সংবিধান আছে, কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। ও, নাকি? তাই তোমার সঙ্গে বিয়ে দিতে হবে? হ্যাঁ। আপনি ঘাড়ে হাত দিলেন কেন? বেশ। আমি ভদ্রলোক, ঘাড়ে হাত দেবেন? কি করবো? তা পায়ে জুতো ছিল না? দুবারই দিলে আমি চলে যেতাম, তুমি ঘাড়ে হাত দিতে হবে? এই তারা তো ঘাট তো, তারা তো ঘাট। সিএটি ক্যাট, আই এম এ ফক্স। না বলছি, আই এম এ ফক্স। ফক্স। ফক্স, তুমি ফক্স। আমি ফক্স কেন? হ্যাঁ, তুমি বলে খ্যাকশিয়াল, ফক্স মানে খ্যাকশিয়াল। আই এম এ ফক্স মানে আমি খ্যাংচিয়ার। আল্লাহ, আন্দাজে ইংরেজি এইরকম হয়। ও দাদা, হ্যাঁ বলো। ওই লোকটাকে কিন্তু সত্যি করে আমার খুব পছন্দ। কি? আর ও আমাকে যেমন বিয়ে করবে তেমন 1 লাখ টাকা তোমাকে দেবে, কত ভালো হবে না? ওই বুড়োকে তুমি হ্যাঁ, পছন্দ করেছো? খুব পছন্দ, রসিকে আছে পুরোটা। তোমার যদি পছন্দ হয় তাহলে আমারও অপছন্দ করে লাভ নেই। দাঁড়াও, কিন্তু দাঁড়াও, ওই বুড়োর সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো আমি। ঠিক আছে। এই ঘটক! এই ঘটক! আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে সাহেব দত্ত শাশুড়ির সঙ্গে। চলো ভাই। বিয়ে ঠিক হয়ে গেছিল। কার সাথে? ওই সাহেব দত্ত বলছিল আমার শাশুড়ি আছে। শোনো, আগে ওটা হচ্ছে আমাদের ঠাকুমা, বুঝলে তো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা তোমার সঙ্গে মজা করেছে। হ্যাঁ। বিয়ে আমার এই বোনটার সঙ্গে হবে। ও বিয়ে করার জন্য মত দিয়েছে ওই যাক নাকি? হ্যাঁ। তাহলে টাকা কত আছে ভাই? 1 লাখ। শোনো এই যে গীতা। মশাই, হ্যাঁ,
ও মশাই, টাকা কাকে দিয়েছেন? গাধাকে নয়, আমার দাদাকে। তাহলে আমার দাদাকেই বিয়ে করুন, আমরা চললাম। এই বুনিছো, আরে শোনো, তোমরা এইভাবে চলে যাও না, আমাকে অপ্রস্তুত ফেলে দিচ্ছ। আপনাকে বিয়ে করতে বলছি দি। আমাকে তালাও করো। হ্যাঁ, দিয়ে সারা রাত লাঠি খেলা করবো নাকি? কি বলছো দাদু বাবু? আরে না না, আমার বোনের সঙ্গে বিয়ে হবে, মানে ওরা ফুলের মালা আনতে গেছে, মালা এনে তা শোনো ভাই, বিয়ে হবে, মালা আনতে গেছিলাম। তা তুমি তো ভাই বিয়ে করবে, বিয়ের বর সাজতে হবে, বিয়ে তো আমি দেবোই, তা বর সাজতে গেলে ধুতি পাঞ্জাবি পরতে হবে। পাঞ্জাবি এনেছি। এনেছো পাঞ্জাবি পরো। পাঞ্জাবি এ কি এ ভাই, এ কি পড়েছো তুমি? শালা অসভ্য মেয়ে করেছি কি রে? কিন্তু এই অবস্থা তোমার কি করে হলো ভাই? আগে তোমার তো পাঞ্জাবি পরা থেকে তো সায়া পরলে কি করে? আর বললেন না, ওই বড় বাজারে উল্টো পাল্টা করে দিয়ে দিয়েছে। ও এই শোনো, আর ওসব লাগবে না, তোমরা মালা বদল করে দাও, দাও দাও যাও দাও। তোমাকে কিছু দাম দিতে হবে না, আমি জুস দিলাম তোমাকে আমরা। শোনো, বাবুর তেমন দরকার নেই, এমনি তুমি সিঁদুরদান করবে আর ও তোমাকে ফুলের মালা দেবে, বিয়ে হয়ে যাবে। এই যে, আগে বিয়ে যখন হবে মালাটা পরিয়ে দাও। আমাকে নয়, তবে আমার দিদিকে ভালো করে মালাটা পরিয়ে দাও। আমাকে অত বলতে হবে না। কেন? হ্যাঁ বাবরে, এর আগে কত বিয়ে কি বলছো? যা শালা করেছি বলে মার খেতে হবে। কত বিয়ে? দেখেছি হ্যাঁ। দেখি না আমি আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বিয়ে দেখেছো, তাহলে এবার তাহলে মালাটা দাও। চোখ বুঝে মালা দিয়ে দেবো। না না, তাই দাও, চোখ বুঝে দাও ভাই। চোখ বুঝে মালা দিয়ে দেবে। বলছি চোখ বুঝে মালা দেওয়া হয় না। শালা বকন কিনতে এসে এই যে কিনে বসে থাকি না, কিনতে এলাম বকন পেয়ে গেলাম এই যে। এ ভাই, এ নাও। কি হলো ভাই? মেয়েগুলো একটু উল্লু দাও কেন, অত হিংসে খানে হাগ। ওরে সাহেব বউ কেমন উল্লু দিচ্ছে রাখা, ওই না হারি ভোজ খাবার কি কি কইছে। যাক ভাই, আগে আশীর্বাদ করি, অগুদু পেট পর্যন্ত 4টে বাচ্চা হয়ে যায়। যাক ভাই শোনো, আগে বিয়ে তো হলো, তাহলে বিয়ে যখন হলো, আজ থেকে তুমি হচ্ছে আমার হ্যাঁ ভগ্নিপতি। কি? ভগ্নিপতি মানে ভগ্নিপতি আর কি। না ভগ্নিপতি লয়, আমি এখন রাষ্ট্রপতি। তাহলে নিশ্চয় তুমি বাড়ি যাবে। হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আসবে তো জানলামই না। আগে তোমার বাড়িতে কে থাকবে? বউ আছে, চামড়া গেল রে। মানে বাড়িতে বউ রেখে এখানে বিয়ে করতে যায়? বাড়িতে আমার বউ আছে। আপনার বোন আমার কে হয়েছে? আমার বোন তোমার বউ। তাহলে ও থাকবে না কাজ, আপনি থাকবেন? ও, নারী না কি বে, কলকাতার লোক মানুষ না পাইজামা। এই ভাই শোনো, আগে তাহলে বাড়ি যখন যাবে তুমি আমার বোনকে নিয়ে যাবে। হ্যাঁ। যাওয়ার পূর্বে তোমাকে আমি এক গ্লাস জুস খাওয়াবো। না, আমি অত চুষতে পারবো না। না না, জুস হবে না, হবে? আঙ্গুর আপেল বেদানা রস, এই ফলের রস দিয়ে তোমাকে জুস তৈরি করে খাবো, কেমন? দিয়ে তুমি আমার বোনকে নিয়ে যাবে। তাই হবে। হ্যাঁ, নাও আনন্দ করে আমি খাবার নিয়ে আসি। ও জামাই বাবু, আরে জামাই বাবু বিয়ে করতে এসেছে কলকাতা শহরে। আরে দূর থেকে বিয়ে করতে এলে বিয়ে বলে কথা, কত কি জিনিস আনে, পালকি আনে, ব্রাহ্মণ আনে, বিয়ের বাজনা আনে, কিছুই আনেনি, শুধুই বিয়ে করতে চলেছে। বিয়ের গান হ্যাঁ বিয়ের গান। শুনে এলো, তাহলে তাহলে আমরা একটা আনন্দ করবো, কেমন করে বিয়ের গান করে। ওই আমার আঁচি রে পাঁচি রে গেলা ইট মারে, বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। বারবার সেই একই কথা বলছে, বউ আছে
ঘরে বউ আছে, বউকে তুমি তোর দিদি আমার বউ বউ হয়েছে না? ও আমার ঠাকুমা হয়েছে না? ভুলে গেছে ওই আমার আছি রে পাচিলে বেলাই মারে ওই আমার স্বামী নাই ঘরে ওই আমার আছিলে পাচিলে বেলাই মারে ওই আমার স্বামী নাই ঘরে। আমার স্বামী গেছে কাটুয়া বাজারে ওই আমার স্বামী নাই ঘরে। এই, এটা কি হচ্ছে? কিরকম হইলো? আমার ছোট বোনটাকে নিয়ে যে চলে যাচ্ছ, আমার দিদিকে না নিয়ে গে? না আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফেরি, বিয়ে করেছি শালি ফেরি হবে না। শালিকে ফ্রি নিতে গেলে ধৈর্য ধরতে হবে। ও যাই ও চলে যাচ্ছ। এই রে মিষ্টি। হ্যাঁ, হ্যাঁ। ও যাই ও চলে যাচ্ছ। যাই ও চলে যাচ্ছ। ओ चल रे डोली उठाओ कहाँ पिया मिलन की रुठवाली ओ চলি রে শালিরা, হ্যাঁ যাস আমার বাড়ি, যাবো তো গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। ओ আর বলো না গো, সত্যি কতদিন হয়ে গেছে স্বামীটা আমাকে ছেড়ে আছে, আমাকে একবেলা ছেড়ে থাকে না গো মানুষটা, আজ 5-6 দিন হয়ে গেল গো, আমার কি মন খারাপ করছে। বলিও পরেশের বাবা তোমার জন্যে কি মন খারাপ করছে গো, বলিও পরেশের বাবা, বলি 10 টাকা নয় 5 টাকা নয় আদরের একটা স্বামী গো। তোমার স্বামী এখন পাকা হারামি গো। ও, ও, কি গো? বলছি তোমাদের বাড়ি আর কত দূর যাব? এই তো তোমাদের বাবলা ডাঙ্গা। ও তাহলে এই ঘরটাই তোমাদের? হ্যাঁ এই যে আমাদের বাড়ি। বলিও স্বামী তোমাকে ছেড়ে আর রাতের ঘুম হচ্ছে না গো, বলিও স্বামী গো। দানা বীজ ছিল খেলেই তো হইতো গো। কি গো? এই তোমাদের বাড়ির ভিতরে কে কাঁদছে বলো তো? আমাদের বাড়িতে হ্যাঁ যা বাবলা ডিঙে মরে গেল গো, তাহলে আমাদের গায়ে মরে গেল গো, আমাদের গায়ে মরে গেল গো, মরে গেল। কে মরে গেল? আমাদের গায়ে সাহেব মরে গেল মনে হয়, দিয়ে ওর বউ কাঁদছে গো। ও তো ওর বউ তোমাদের ঘরে কাঁদছে কেন? ওদের ঘরে জায়গা কম তো, এই যে আমাদের বাড়িতে জায়গা বেশি, হাত পা ছড়িয়ে কেন সাহেব কলাই সেদ্ধ বেশি খেয়ে গলাই লাগাইলি রে। বলিও স্বামী তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো, বলিও স্বামী আমার। কি গো? আমি বুঝতে পেরেছি কে কাঁদছে। কে কাঁদছে? এই তুমি কলকাতাতে আমাদের বাড়িতে ছিলে না, হ্যাঁ, হ্যাঁ। মনে হয় আসতে দেরি করেছে বলে তোমার মা ঘরে কাঁদছে গো। হ্যাঁ, আমার মা কাঁদছে, আমার বাবা বিয়েই করে নাই। এই তোমার বাবা যদি না বিয়ে করলে তাহলে তুমি কোথা থেকে হলে? আমি ইঞ্জেকশনের বাচ্চা, আমি ইঞ্জেকশনের বাচ্চা। ধরো না, কাজের মেয়ে, কাজের। তা কাজের মেয়ে ঘরে যখন আছে হ্যাঁ। আমাদেরকে বরণ করে ঘরে তুলতে বলো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, শীত লাগছে। বরণ করবে না গরম করবে, দেখ বরণ করবে না শিখপুরি গরম করবে। তুমি লইছো না, কই গো কই? ওই তো আমার স্বামীর মতো গলা লাগছে। ওরে বাবা রে, ওরে বাবা রে,
ও গো চাঁদ পাড়া মুখখানা কতদিন দেখি নাই গো, মন একবার আমার উন্নু করছে গো। যাই, দরজা যাই। খুলে দেখনি হাবল এসেছি, খুলে দেখ তোর হাবল এসেছি, দরজা খুলে দেখ বাবলা ডিং হাবল এসেছি। যাই, দরজাটা খুলে দেখি যে ওরে বাবা রে, মালা দেখলি জ্বালা ধরিবে, মালা দেখলি জ্বালা ধরবে। এই অধীর তার গান শুনে কমেন্টার শুনে আমি বৈরামপুর নিবাসী পল্টু কুন্ডু একে 100 টাকা বকশিস করলাম। অধীরদা জিন্দাবাদ, অধীরদা জিন্দাবাদ, অধীরদা জিন্দাবাদ। ও গো আমার স্বামীটা এলো ছাড়ো গো, কতদিন দেখিনি আমার স্বামীকে গো, তুমি লটাপটি করো না এই সময় গো, আমার চাঁদ পাড়া আমি স্বামী। থাকবো না, ওকেই স্বামী করিলে আমি পারবো না। ওই দেখো তুমি ছিলে না, ও এসেছিল তো, এসেছিল তো, এ আমার ভাইপো হয়েছি রে। ওই তো এসে বলছিল, হ্যাঁ? বলছে বৌদি কাকা বাড়িতে নাই তো। এই, আমি কাকা আমার বউ বৌদি, এটা লাইনের মাল তো। আর ওই দেখো শোনো, তোমাকে কখন থেকে দেখছি, তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে গো। কি গো এই! বলছি তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। হ্যাঁ, ছাড়বে না। আমাদের বাবলা ডিঙে হ্যাঁ জয়দেব জামাই হ্যাঁ 1000 টাকা দিয়েছে তাই, তোর মুখ দেখার লেগে। তাই নাকি? পিন ঠান্ডা ছোট হয়ে গিয়েছে, ও পিনি গাঁথা হবে না, এমনি দাও। হ্যাঁ, আশীর্বাদ করি, যে হাতে দিলে হাত যেন তোমার খসে পড়ে যায়। তোমরা আর দেবো তাহলে। ও কি? তোমার গা দিয়ে কেমন রজন ফুলের সেন্ট ছাড়ছে গো। আসবে না কলকাতায়, হ্যাঁ কলকাতা পায়খানা ঘরে শুয়েছিলাম। তাই, হ্যাঁ, পায়খানা ঘরে? হ্যাঁ। হ্যাঁ গো, পায়খানা ঘরে ফুলের গন্ধ। কলকাতার মেয়েজি। আচ্ছা আর তোর যা পাদের গন্ধ, হ্যাঁ, মুখে কাপড় দিলে হবে না, যে থাকে সেই বোঝে। ওই জয়দেব জামাই একদিন ছিল, বাবলা ডিঙে জয়দেব জামাই দিয়ে, ও তো বলছে পালিয়ে গেছে নার্সিং করতে। ওগো তবু জানো তোমাকে কেমন লাগছে, ডবল ডবল লাগছে। কেমন ডবল? হ্যাঁ এই সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছেঁয়া একটা। হ্যাঁ গো ঠিক বলেছো, তাহলে ঠিক বলেছো। ঘরে এসো। তুমি লইল না, কার সাথে কথা বলছো? তুমি লইল না। কার সাথে কথা বলছো? হ্যাঁ, কে? কার সাথে কথা বলছো? ওই যে জয়দেবের শাশুড়ি। ও তাই, হ্যাঁ। ও শাশুড়ির সাথে কথা বলছো? বলছে কি ব্যাপার, এতদিন গাঁয়ে ছিলে না, গাঁয়ে ও পাড়ায় ধুম এ পাড়ায় ধুম, হ্যাঁ তা কি বাবা কোথায় ছিলি? আচ্ছা, আমি খোলচাটা গেছিলাম। খোলচাটা না কলকাতা? হ্যাঁ, কলকাতা। ও ঘরে এসো। যাবো কি করে, পিছনে টল্লি লেগে আছে। হ্যাঁ গো টলিতে কি আছে? বিয়ের মাল। উরে বাবা রে, উরে বাবা, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই গো। আর দেখো কলকাতা থেকে টলি করে মাল নিয়ে এসেছে, যাই না তো সব ঘরে ভরে নেবো, তুমি এসো। রাম জানে, রাম জানে, এইবার কি হবে কে জানে, কে জানে। ও পরেশ বাবা, হ্যাঁ? ইয়ে তুমি যে বলে টলি করে মাল এনেছি, মেয়ে ছেলে তো? আমাদের বাড়িতে হ্যাঁ নেই ছেলে? হ্যাঁ। যা, এ দোষ জয়দেব জামাইয়ের। কেন? এই নার্সি কাকে বাদ দিয়ে দিয়েছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ গো, কে বলো তো, হ্যাঁ, কে বলো তো কি বাবা দেখি, এই মেয়ে ছেলেটা? দেখি। সে তোলা নামিয়ে দিয়ে চলে গেছে। আমাদের ঘরে সেতলা নামিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, মা সে তোলা দেবী, মা সে তোলা দেবী, কেউ যদি চাল কম দেয় তার সাগে হেগে দিবি। ওগো আমি বুঝতে পারিনি, তুমি কি ভাবছো আমি বোকা মেয়ে, এতদিন সংসার করছি আর তোমার কথা আমি বুঝতে পারবো না? কলকাতায় গেছিলে, বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো। দেখ আমার কুইক সার্ভিস, আমাদের বোকা বোকা ভাগিস। ওগো সত্যি ভালো করেছো। কি খাচ্ছ না বুনে? কি ভালো মন্দ এনে খাই লিচ্ছি গো, আমাকে দিচ্ছ না। দাঁড়াও। হ্যাঁ গো, বেটার বউকে এনেছো যখন, মুখখানে একবার দেখি আমার ছেলের সাথে মানাবে নাকি। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ,
এইবার বোধহয় মুলে চুলে আমার কি হই। সরো সরো, দেখি আমার ছেলের সাথে মানাবে নাকি, তবে বিয়ে দেবো। আমার ছেলে তো দেখতে খারাপ না, যা তা মেয়ের সাথে বিয়ে দেবো না। দেখি মা, তোমার মুখখানা একবার দেখি। এই, কি এত বড় সাহস তুমি কে দিয়েছে? হ্যাঁ? আমি ঘরে আছি, আমাকে এক কথা জিজ্ঞেস করলে না, আর ছেলেকে সাথে নিয়ে কি বিয়ে দিয়ে নিয়ে চলে এলে? তোর বেটাকে বলগা, কি বেটাকে বলবো? বেটাকে বলগা। কি বেটাকে বলবো? আমি যেই লিয়েছি গঙ্গা পেরিয়েছি, হ্যাঁ বলছি বাবা রাতখানা কামাই যাবে, আচ্ছা, সেজন্য ষষ্ঠীর দিন হ্যাঁ তো বিয়েটা হয়ে যাক। তাই? হ্যাঁ। হ্যাঁ গো, আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে, পাড়ার লোককে নেমন্তন্ন করবো, আমি লোকজন খাওয়াবো। আমি দিচ্ছি না, হ্যাঁ? তবু ওই জয়দেব জামাই বলছে লাগাও, তাই বলছে? বিয়ে হয়ে যাক, ভোজ হবে। তাই নাকি? ভালোই করেছো, বিয়ে যখন দিয়েছো আর কি করবো। হ্যাঁ গো, বলছি সেই থেকে এই ঘরে ঢোকার পর থেকেই ওই মানুষটাকে হ্যাঁ হ্যাঁ গো ও গো করে জিজ্ঞাসা করছো, ওইটা তোমার কে হয় গো? এইটা হ্যাঁ ওগো কি গো? ওগো, কে? তুমি এতক্ষণ যাকে সাথে নিয়ে এলে, তোমার সাথে এলো, হ্যাঁ। সেই জানেই না তুমি আমার কে। যা, সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মামি জানে না আমি তোমার তোমার আমি 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 বলছি এটা কে জানো? কে? এইটা হচ্ছে হ্যাঁ। আমার খদ্দ তো ভাইয়ের, পিস্ত তো দাদার, মামা তো বোনের, পিসির বেটার, মাসির ছেলের খদ্দ তো দাদা। এই, পরন ঘুরিয়ে দিয়েছে। কোন সম্পর্ক এত বড় ধরে রাখতে পারবে না মনে রাখতে পারবে? শোনো মা, আমি বলছি হ্যাঁ, এটা কে বলো। জানো? এইটা হচ্ছে হ্যাঁ। আমার, আমার তোমার আমি নিজেই জানি না আমি কে। না মানে বলতে দিতে ফাঁকে মাথা ভরে দিচ্ছে ঠেলে, আমাকে বলতে দাও। এটা কে জানো? কে? এইটা হচ্ছে আমার স্বামী। কি চুপ! ঝিয়ের মতন আছিস সেই ঘরে, ঝিয়ের মতন থাকবি, পরের স্বামীকে স্বামী বলবি না। এটা আমার স্বামী, এরপরে যদি তুই ওকে স্বামী বলি না, চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেবো। ওরম বলো মাঝে মাঝে। এই এরকম বলে মানে? হ্যাঁ গো, মাঝে মাঝে আমাকে বাবাও বলে ফেলে। তারপরে তোমাকে স্বামী বলবে? মাথা গন্ডগোল, মাথা গন্ডগোল, না চিপা টাইট হবে। কেন ডাক্তার দেখাওনি? ডাক্তার বলি তো সারবে না, মাঝে মাঝে আমাকে আমাকে যেটা বলে ফেলে। এই কার স্বামী একবার ভালো করে বলতো, শুনতে পেলাম না। এটা আমার স্বামী, কার স্বামী? এটা আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। বললো কত কাকিলো বাবা কাকিলো, হলো সাবন আসিল, ওটা আমার স্বামী। রাস্তায় স্বামী পড়েছিল, হলো সাবন, সাবন আসি। হ্যাঁ চোখ খাকি গতর মাথা খেয়েছি। এটা আমারই তো স্বামী। চুলকে ছিঁড়ে দেবো রে, এটা আমার ছেলের বাবা লো, এটা আমার স্বামী। রাস্তায় পড়েছিল। ছাড়বো না, ছাড়বো না। ও গো, আমার কি সর্বনাশ হলো গো, আমার এই বুড়ি বয়সে কি বাবা পড়ে। বাবা, কে কি তোমায় বলেছে? তার নামটা একবার বলো, এই বাঁশটা লাঠি করে তার মাথাটা আমি ফাটিয়ে দেবো, ওঠো মা। বাবা আমার ওরে মাথায় মা। কি বলেছে তোমায় বলো? ওরা আমাকে মেরে ফেলবে রে। বাবা আমার মাথায় জল দে বাবা। কি হয়েছে বলো? কালো মাসি আমাকে বাঁচাও, মাসিমা আমাকে বাঁচাও, আমি আর এ কাজ করবো না। না মাসিমা বাঁচান। শোন, তোর বাবা এই দেখ কলকাতা বলে কলকাতা যায়নি, তাহলে? তোর বাবা আশেপাশে কোনো গ্রামে গেছিল, দিয়ে একটা মোটা পাড়া মেয়েকে বিয়ে করলে চলে যেতে বাবা রে। এই, বাবা কোথায়? বাবা, বাবা কুক, বাবা কুক, বাবা কুক। এই যে কে? ওই খামার বাড়িতে কি করছো? মাসি বাঁচাও, মাসি আমি পায়ে ধরছি। মাসিমা বাঁচাও। মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করেছো। বাবা বাই চান্স হয়ে গিয়েছে, বাই চান্স মানে? জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে। ওই বিধাতা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যে ভুল করছো, তুমি যে অন্যায় করছো, অন্যায় ক্ষমা নেই, ভুলের সংশোধন নেই। আচ্ছা। তোমার বিচার আমি করবো। এই
সেই দিকে লাঠিটা নিয়ে বিচার করবো এত বড় অন্যায় করছে এখনো বিচার করার সময় নেই। তুই যদি বিচার না করতে পারিস আমাকে দে, আমি সঙ্গে সঙ্গে বিচার করে দেখিয়ে দেবো। কি করবে? ওই তোর বাপের নারকলের মতন মাথাটা দেখছিস, ওই বাসের লাঠিটা একবারই মারবো, দু ফাঁক হয়ে যাবে। নারকল কেমন চেবাই, ওই মাথাটা এক ফাঁক নেবো, দিয়ে ওই দূরে বসে করাম 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 করে চিপিয়ে খেয়ে নেবো। মা তুমি একটু শান্ত হও, হ্যাঁ, তুমি একটু শান্ত হও, আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বল বল বল। তুমি চুপ। ছেলে শিক্ষিত ছেলে কথা বল। ওই মেয়েটার কোনো দোষ নেই। আচ্ছা তুই বল নাকি 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 বলে তো বেরিয়ে নাকি ফাটি দোষ। কাঁদো না, হালো তো দই নাই, হালো তো দই নাই। ছেলে বুড়ো দেখবি না, জানতে পাবি তাকে বিয়ে করে চলে আসবি। ছেলে বাবা তো দই না, তোকে গুড় দিতে ভালো। শোনো বাবা ভুল করেছে, অন্যায় করেছে, বাবাকে গালাগালি দাও, মারো ধরো, যা করবে বাবা করো। ওই মেয়েটা কোনো দোষ নেই। নাকি নাকি আবার নাকি নাকি করে বেরিয়ে নাকি ফাটি দেবো। এই মেয়ে কুত্তা কার রে? এই, ও কোথাকার না, তুমি কোথাকার? আমি বাবলা ডাঙ্গা। বটে বটে। শোনো বাবা ওই মেয়েটাকে বিয়ে করে সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা আমাদের ঘরে এসেছে। হ্যাঁ, বা বাবা যখন ওই মেয়েটাকে বিয়ে করছে সম্পর্ক ওটাও তো আমার মা হচ্ছে। বলো তুমি বলো, ওটা তোর মা? সম্পর্ক আমার মা হচ্ছে না? আমি কষ্ট করে মানুষ করলাম আর তোর বাবা বিয়ে করেছে, ওটা তোর মা? তোর দুটো মা, একটা দেশি একটা জার্সি। ও এক্ষুনি ঝরঝর করে 22 কেজি দুধ দেবে, আর এ মাকে টেনে টুনে এক পা বেজবে না। এ দেশি মাল। কি? হ্যাঁ। ওটা তোর মা? ঠিক আছে মেনে নিলাম। হ্যাঁ। তোর বাবা যখন বিয়ে করেছে ওটা তোর মা। হ্যাঁ। তাহলে কথা দে আজকে আমি একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? কি বলছে? মেয়ে ছেলে এত বড় সাহস, কেমন মারলাম, কেমন দিলাম? লজ্জা তো না মনে? লজ্জা আছে? ছেলে মারলাম, বাবা বলছে কেমন দিলাম? হ্যাঁ? হ্যাঁ? না না, ছেলের সামনে ভাষাটা কি বলছে? এই, হ্যাঁ? মা তো মুখে বলেছে বিয়ে করবো, তুমি কি করেছো? আমারটা তো বাই চান্স। তোমারটা বাই চান্স। তোমার বিচার আমি কইছে দাও, হ্যাঁ। আগামী ছোট মায়ের মুখটা দেখি তারপরে তোমার আমি বিচার করছি। চালো দেখা দেখা দেখা, মুখটা খুলে দেখালো। আজ মুখ দেখতে নাই বাবা, কেন দেখবে না? আজ ষষ্ঠী পুজো হয়েছে। ষষ্ঠী, সিজন্য ষষ্ঠী, হ্যাঁ। সিজন্য ষষ্ঠী আমি মানবো না। দেখ বাবা দেখ, মা আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সন্তানের মতো। আলো লজ্জা করতে বলে দেখালো। চলো চলো, আমার ছেলে কাঁদছে কেন গো? আমার ছেলে কি হলো গো? আমার ছেলে কান, বাবা চল কি হলো বাবা, আমাকে বল একবার বাবা। সর্বনাশ হয়ে গেছে মা, সেই চোখ সেই নাক মা গো। হ্যাঁ। মা তোমায় বলেছিলাম কলকাতায় একটা মেয়েকে আমি ভালোবাসি, হ্যাঁ। সেই মেয়েটা অন্য কেউ নয় মা। কে? বাবা যাকে বিয়ে করতে এর নাম গীতা মা, এই গীতাকে আমি ভালোবাসতাম ভাগো। আয় গো। বাবা আমার ভালোবাসাকে বিয়ে- এলা মনে করিয়েছি কি গো? যা, ওরে পাকা ধানে, পাকা ধানে পাথর বাঁধল রে বাবা বাবারে। তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলে, আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কিন্তু বিয়ে করলে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস তা সে শশাকে আমি তুলে খেতে পাবো না। তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে? ঠিক এই রকম সময়ে বলে। না 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 না, জল জান্ত মেয়েকে শশার সঙ্গে তুলনা করছি কে? আরে হ্যাঁ? হ্যাঁ? বেরো ঘর থেকে বেরো, কি বলছিস? তুমি ঘর থেকে বেরো। ভাষাটা ঠিক কর। হ্যাঁ ভাষা ঠিক করছি। আমি তোর বাবা। বাবা হ্যাঁ? তুমি বাবা, আজ থেকে তোমার কোনো ক্ষমা নেই। মানে তোমার আজ থেকে কোনো ক্ষমা নেই, এই ঘরে জায়গা নেই। হ্যাঁ। আজ থেকে তোমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও। এবারে বলতে পারলি? হ্যাঁ বলে যাও। তাই হবে রে, আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে আমি সেই দিকে চলে যাবো। বাবা লো, কাঠ ঠোকরার মতন কোন দিকে যাচ্ছে? কাঠ ঠোকরার মতন। কি রে? হ্যাঁ? বেটা এই, বেটা বললি জি কি বেটা কি বললো? যে যেদিকে দু চোখ যাবে সেই দিকে।
ও চোখ দুটো এইদিকে এলো না ওইদিকে চলে গেল। এ খেপি নতুন বউ দিকে যাবে না ওর দিকে যাবে এ খেপি আমি খেপি না, আমি নাচ জানি খেপি। মাকে তো আমি এনআরসিতে বাদ গাইছি আমি বাদ গেছি। ও বাদ যাবে না, ও বাদ যাবে না। আমি যদি বাদ যাই ও যাবে। আমি যাতা মেয়ে নয়, শোনো আমাদের বংশের নাম আছে। আমি বেঁচে থাকতে যদি তুমি কোনো মেয়ের দিকে চোখ দাও সেই চোখ রাখবো না। সে একবার লম্বা একটা বড় শিক নিয়ে আসবো, উন্নো ভেতর ভরে দেবো, শিকটা লাল করে পোড়াবো। আর ওই মেয়ের দিকে যদি চোখ যায়, শিকটা নিয়ে এসে গরম শিক নিয়ে এসে নামলে ও থাকতে আমি দেবো যাতা বংশের বিটি না, বুঝেছো? ও থাকতে দেবো না, চলো পালিয়ে যাবো কোথায় যাবো? চলো পালিয়ে যাবো না তোমার সঙ্গে যাবো না। আই আই হাঁটতে থাক না আমি কোথাও যাবো না। আমরা আই হাঁটতে থাক আই হাল নয়, আই হাল নয়, আই হাল নয়, বলো ডাই হাল। হ্যাঁ যাই হাঁটতে থাক ও যেখানেই থাকো আমি তোমার সাথে যাবো না। এই চ আমি এখনো নবান করি নাই ও যাবে না তো চ দেখ, তো কি আমি হ্যাঁ? কেন ছেলেকে বললো এক্ষুনি বললে যে তো দুটো মা, কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। ও নাকি দুধ দোয়ালে 22 কেজি ছটছট করে দুধ দেবে, আর আমার নাকি টেনে টুনে এক পাও হয় না। তো 22 কেজি দুধ দিল না, মুখে চুরুক করে দিয়ে দিল। এটা দুজনের মধ্যে একজন আয় বয়স্ক মানুষ হাল হয়ে যাও, তোর বাবা দেখতে পাচ্ছি না। ঘর থেকে বেরিয়ে যাও, বেরো ঘর থেকে বেরো। বার করে দে কেন? একজন আয় রে এ সম্মান না দিলে যাবে না। এ কি বলছিস কি বে হারামি? না এ ছেলে আমার লয় এ ঘর থেকে বেরোনো তো কলিজা ছিলেন খেয়ে নেবো বে। এ অন্যজন আঠার লিঙ্গের মাল রে না না না, সম্মান না দিলে যাবে না। এ কি বলছি বে? ধরে বে। আরে ধরে বার করে দে। একদম চিন্তা করবে না। বাবা চলে গেছে, যাক। কি দেখছো? আমি বড় হয়েছি, দুটো মাকে আমি খেটে খাওয়াবো। বাবা তোর বাবাকে তাড়ি দিলি? আচ্ছা, যাও। শোন তোর বাবার বয়স হয়েছে রে, যাও। এই ঠান্ডাতে তাড়ি দিলি। এই কিছুদিন আগে বেঙ্গলের থেকে ঘুরিয়ে নিয়ে এলি রে, আবার এই কাশি উঠেছে। আবার যদি কাশতে কাশতে দম আটকে যায় মরে যাবে রে। তো বাবা পাবি না, খুঁজে নিয়ে আয়। শোনো মা, বাবাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু এই দুটো মা মিলে ঘরে অশান্তি করবো না, একসাথে থাকতে হবে। করবো না বাবা, করবো না, যা। থাকবে তো? ঠিক আছে দেখি। আমার কত সর্বনাশ হয়ে গেল গো। আমার স্বামীকে ছোট বড় কথা কোনোদিন বলিনি, আজকে হালো। তোদের লজ্জা লাগে না? তোদের লজ্জা একবারও নাই? হালো বুড়ো ছোড়া মানবি না? এত যৌবনে জ্বালালো, এই ছেলের বাবার সাথে চলে এলি। তোর আবার কি বল, আমার স্বামীটাকে তোর জন্য তাড়িয়ে দিলাম। আজ যদি মরে যায় তা কাজ যাবে, আমার ছেলে বাবা হারিয়ে যাবে, আমার স্বামী হারিয়ে যাবে। আর যদি মরে যায় পাড়ার লোকে ধরে আমাকে বিধবা করে দেবে। আমি আর কি করব বল? আমি একটা ছেলের মা, সাদা শাড়ি পরে চুপ করে বসে থাকবো, আর তুই আমার মতো থাকবি? হালো থাকবি? সাদা শাড়ি পরে চুপ করে থাকবি? তুই তো না এখন উঠতি যৌবন বয়সলো, একবার নাইটি পরবি তুই পাড়া নেচে নেচে পাড়া নেচে, লজ্জা লাগে না? ও দিদি ভালো, আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পাঠাচ্ছে, তাহলে কত নির্লজ্জ মেয়ে রাখে। ও দিদি, আজকে যদি আমি তোমার নিজেরই বোন হতাম, যদি ভুল করতাম, তাহলে তুমি কি বড় দিদি হয়ে ক্ষমা করতে না? শোন, এই দেখ, এই দেখ, যখন আমার স্বামীর হাত ধরে এসেছিস কোথায় আর ফেলবো বল? থাকবি আমার কাছে বোনের মতন থাকবি। আমার স্বামী যদি অত বড় অন্যায় করতে পারে, তাকে যদি আমার কাছে নিতে পারি, তুই তো আমার মতো একটা অসহায় মেয়ে, তোকে কোথায় ফেলবো? শোন, দু বোনে থাকবো, মিলে মিশে থাকবো, হ্যাঁ, কিন্তু দিদি। এক গ্লাস জল হ্যাঁ। বুনি সময় মতন ভাগ করে খেতে হবে। কাজে কারাকারি করলে হবে না। আয় না। ওগো একটু শোবার জায়গা দেবা, সারা রাত আমি শোবার জায়গা পেয়েছি না, এই ঠান্ডায় শোবার জায়গা পেয়েছি না। আর শোবার জায়গা হবে? হবে না, হবে না। হবে না কেন? মেয়ে মানুষ আছে আমাদের বাড়ি। না না, আমি মেয়ে মানুষের কাছে শোবো না তো, হবে না, আমি মেয়ে মানুষের কাছে শোবো না, তোমার বউর কাছে শোবো। হবে না। ও বাবা, কার বাড়ি রেখে সেই শুতে দিচ্ছে না। একটা কাপড় চুরি করে এনেছি সাহেবের বাড়িতে, সাহেবের শাশুড়ি মিলিয়ে দিয়েছিল। এই কাপড়টা পরিয়ে বাঁশ বাগানে দাঁড়িয়ে থাকবে, কত ছোড়া তুলে নিয়ে চলে গেল। বলি কে এ রসিক নাগর, আমার লিচুর বাগানে
ঢুকেছ ওকে রসিক না গো আমার লিচুর বাগানে ঢুকেছ কে আমার লিচুর বাগানে ঢুকেছ কে যা সারা কাপড় দাঁড়াই দিয়ে না কেন ও আমাদের বাম পান্নাইলা বলি কে হে রসিক না আমার লিচুর বাগানে ঢুকেছ। এ কিরকম হইল এ আমার হাফ ফাঁকা হাফ ঢাকা হয়ে গেল তো ও আমাদের পড়া অভ্যাস নাই এরা ও কাঁচালি থাকতে কেন কাটাতে হাত দিয়েছ পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত কোন দিকে তাকাইছি রে বৈদ্য গাছের পানে তাকাই তাকাইতে ফলের পানে তাকাই বলি কে হে অনেক জায়গা খুঁজলাম কিন্তু কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। সামনে দেখা যাচ্ছে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবা দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি আমার ব্যাগটা না কে রে একই হ্যাঁ? এই গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। হ্যাঁ? আরে দেখে তো মনে হচ্ছে হালকা বয়স। ঠিক আছে, বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে ঘর ঢুকেছে, আজ বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছে, এই মেয়েটাকেই আমি বিয়ে করব। তাহলে আমার মা অনেক মনে খুশি হবে। এই যে সুন্দরী, সুন্দরী লয় আমি শোনে পাউরি আই লাভ ইউ সুন্দরী। না আমি লাউ ফাউ খাই না তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী। আপনার তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করুন আমার নাই কোনো আই এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। কিন্তু ফুল সজ্জার একটু মুখে বসবে ছাই তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। ও তোমায় পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত, কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো। চলো দুজন প্রেম সাগরে মোরা ভেসে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। চলো ওহ, পুরো পাড়া ঘুরে এলাম, কোথাও নেই। তোকে যে ওই পাড়া পাঠিয়েছিলাম, দেখলি? গিয়েছিলাম দিদি কিন্তু দেখতে পাইনি। কোথায় গেল মানুষটা কে জানে রে? কি জানি শীতকালের দিন। ও মা, আমি ফিরে এসেছি। বিদেশ তোর বাবাকে পেয়েছিস? শোনো মা, অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। হ্যাঁ। তারপর একটা জঙ্গলে খুঁজতে গেলাম, কিন্তু বাবা দেখা তো পেলাম না, একটা মেয়ের দেখা পেলাম। হ্যাঁ, আর সেই মেয়েটাকে তোমাদের না জানে আমি কি করেছি জানো? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। বিয়ে করেছিস? হ্যাঁ মা। দেখছিস ছোট বাপ বেটার চরিত্র দেখছিস? যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসে রে। বাপ বেটার চরিত্র একবারে ভালো ও না। দিদি কি আর করবে বলো, বিয়ে যখন করেই ফেলেছে মেনে নাও।
না মেনে নিলে ছেলেও পালিয়ে যাবে। শোনো মা, তোমাদের ঘরের লক্ষ্মী এসেছে, তোমাদের ঘরের লক্ষ্মীকে বরণ করে ঘরে ভরে নাও মা। এসো মা লক্ষ্মী বসো ঘরে, বৌলা এ তোমার মনে। তাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে তাকো আলো করে। লক্ষ্মী লয় নারায়ণ তো বটে, এ লক্ষ্মী অলক্ষ্মী কবে আজে। ওহ, ছেলে আবার কি কাজ করেছে গো? ঘরের লক্ষ্মী নিয়ে এসেছে গো। বৌমা তোমার নামে কি মা? আমার নাম কুমারী, কুমারী লক্ষ্মীবালা দাসী। বাবারে এত সুন্দর নাম! বাবা বাবা, সত্যি খুব সুন্দর নাম। এই যে এ, দাঁড়িয়ে দেখছো কি? দেখছো ওই দুটো আমার মা, তোমার দুটো শাশুড়ি। হ্যাঁ? তুমি বউ মানুষ, আরে পায়ে হাত দিয়ে প্রণাম করো। এই দুটো তোমার মা? তোমার দুটো শাশুড়ি। তোমার বাবা একা একা ইঞ্জিন দুটো টলি টানে কি করি? তুমি বউ মানুষ, অত কথা বলতে না, পায়ে হাত দিয়ে প্রণাম করতো আমার মাদের। হ্যাঁ নাকি? মরে বাবা, এসো মা লক্ষ্মী, শোনো প্রণাম করো। প্রণাম। হ্যাঁ আশীর্বাদ দেবো, ছেলে পেলে মা হবে। জয়দেব জামাই বাবু, আপনার পায়ে জুতো নাই, আমার মুখে দুবারই বেরুন, শেষকালে বউর পায়ে প্রণাম। আমার মতো এ কাজ কেউ করেই না ভাই। মেয়েগুলো পায়ে ঝাঁটটা আছে, দুবারই বেজো থাকো। প্রণাম করো মা, প্রণাম করো, আশীর্বাদ দেবো, ছেলে পেলের মা হবে, না। আমার নাতি নাতনি হবে। ছেলে হবে না, কেন? ছেলে হবার আই নাই। কেন? ডাক্তার দেখাবো? ডাক্তারের বাবারও তাকত নাই। ঠাকুর তলায় নিয়ে যাবো। ঠাকুর একবার যা দিয়েছে আর দেবেন না। আরে হবে হবে, বুঝতে পারছো না? আরে? ছেলে মানুষ, তুমি এখন কিছু বুঝতে পারছো না। বয়স হোক ঠিক ছেলের মা হবে। ছেলে হবে না, আই নাই। কেন আই নাই কেন মা? আমার জানলা দরজা নাই। ছেলে বাচ্চা হবে- মেয়ে তো। হবে। হ্যাঁ দিদি বুঝতে পারছে না। সময় হোক বা ঠিক হবে। হ্যাঁ। এসো প্রণাম করো, আশীর্বাদ দি। আশীর্বাদ। কি ছোট কি গো? এই বৌমার মাথায় একটাও চুল নাই, নেড়া ওলের মতো মাথাটা। জিজ্ঞাসা করো তো বৌমার মাথায় কেন চুল নাই? বৌমা, আগে মা লক্ষ্মী, আগে? তোমার মাথায় চুল নাই কেন মা? নেড়া ওলের মতো লাগছে। আর বলে না শ্বশুরি গো, শ্বশুরি নয় শাশুড়ি মা। মা বাবা মরে গেল দিয়ে গয়া গিয়েছিলাম, গয়ার পান্ডাটা চেঁচিয়ে দিয়েছে গো, দিয়ে ওইখান থেকে ওল হয়ে গিয়েছে। ও কিছু চিন্তা নাই, হ্যাঁ। কান্নাকাটি করার দরকার নেই। হ্যাঁ। আমার ঘরের লক্ষ্মী যখন এসেছে কোনো অভাব থাকবে না, দামি তেল কিনে দেবো। হ্যাঁ। আপনি তোমার ওই মাথায় মা দেবে, আপনি চুল গাছাবেন। আপনি প্রণাম নেবেন না কিনে? হ্যাঁ আমি ছোট শাশুড়ি বলে কথা, প্রণাম নেবো না আবার বৌমায়ের। পায়ে কুরু কুষ্টি হবে রে। তুমি এগুলো ঝাঁটার বাড়ি দুবারই বেজো। শালা বেটার ভালোবাসাকে বিয়ে করে শেষকালে বউর পাঠিয়ে প্রণাম। আমার মতো হাত তালে দিও না, তুমিও এই দশা হবে তোমার। ও বৌমা, তোমার এই পেছনে ওই গুটি গুটি এগুলো কি মা? কাঁঠালের বিচন। কাঁঠালের পেছন পেছনে কেন? খিদে লেগেছিল, হ্যাঁ। বিচন সদ্য ডবা ডব গিলে দিয়েছি। ও আর বললেন না দি পায়খানার সঙ্গে দেখছি 15টা বীজ নেমে গিয়েছে। তারপরে? আমরা ফেলে দেবো, সেদ্ধ করা মাল হ্যাঁ। ধুয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। ও সত্যি হ্যাঁ। লক্ষ্মী নয় শুধু, খুব ভালো যে আমাদের গাঁয়ে সাহেবে বউ ওই 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 তরকারি করে খাইছি। তাই? মা খুব ঘুম পাচ্ছে, বিছানা করে দাও শুভ মা। আর বেলা 12টায় সন্ধ্যে লাগিয়ে দেয় রে। আরে তোমরা হাত তালি দিও না, তোমাদের মজা লাগছে। আমার রাত আসছে না, কাল আসছে। এ কার মাস কোন দিকে যাবে ঠিক নাই। হ্যাঁ বৌমা, আগে আমার ছেলে যখন বিয়ে করে এনেছে, হ্যাঁ। আজকে তোমাদের বাসর ঘর। আজ মাস যাবে রে। শোনো, দিয়ে? আজকে আমার ছেলের কাছে থাকতে হবে। না, আমাদের গাঁয়ে ওই নিয়ম নয়। কি নিয়ম? আমাদের বাবলা ডিঙে ওই নিয়ম, বাবলা ডাঙায় ওই নিয়ম নয়। কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুনতে হবে। না, আমাদের গোত্রে যখন এসেছো এখন আমাদের যা নিয়ম তাই করতে হবে। হ্যাঁ? ওই দেখো, ওইটা তোমার স্বামী, হ্যাঁ। ওই কাঁসার বাটিতে তেল আছে। না, এ নিয়ম আমি জানতাম না। কেন? ওই জয়দেব জামাই শিখিয়ে দিলি। ও
তাই? গেই শাশুড়ির কাছে শুয়ে পড়বি। না নয়, আজকে তোমাদের ফুলসজ্জা রাত। হ্যাঁ, হ্যাঁ। আমার ছেলে আর তুমি এক ঘরে, আচ্ছা। এক খাটে, এক বিছানাতে থাকবে। হ্যাঁ। ওই কাঁসার বাটির তেলটা নেবে, দিয়ে স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, দিয়ে স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। পায়ে তেল দিতে হবে। হ্যাঁ, এই ছিল কপালে, শেষ গেলে বেটার পাই আমাকে তেল দিতে হবে রে। ও বৌমা, বললো? তাহলে আমরা তো চলে যাচ্ছি। হ্যাঁ। ওই দেখো ঘটিতে এক ঘটি জল আছে, হ্যাঁ। আমাদের ছেলেকে দিও। ছেলে জল খাবে? হ্যাঁ, আজকে খাবে। প্রতিদিন খায়? না, প্রতিদিন খাই না, আজকে যদি খাই। আজকে খাবে? আজকে খাবে না, আজ 2 বিঘে ভুঁয়ে বিচন মারবে, আজ খাবো না। তোমরা হেসো না, আমার কি হয়েছে আমি বুঝছি। শোনো বৌমা, দরজা রাম লাগিয়ে দিচ্ছি। জানে, চল। রাম জানে আজ কি হবে কে জানে। দরজা লাগিয়ে দিয়ে যাচ্ছি। দরজা লাগিয়ে না, এই হলে হিস্সু করতে হবে। বাথরুম ঘর আছে, বাথরুম কোনো ঘর? চিন্তা নেই, পাশে ঘরে আমরা থাকবো। না না, ছেলেকে সাবধান করেন, ছেলে তো ওইলি করছে। এই। এই যে ভয় করছি কোন, আমি তোমার স্বামী। শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুলসজ্জা রাত একবার আসে, বারবার আসে না। না, এ দরকার নাই আমার। এ রাতটা হেলায় হারাবো না, অনেক রাত হয়েছে। শোনো, বিছানায় শুয়ে পড়ি, হ্যাঁ। সারা রাত জেগে থাকবো, শুয়ে গল্প করবো, কেমন? এসে শুয়ে পড়ো। আজ মধুরা এবার কার যাবে বল? বউটা শুলো আর ঘুমিয়ে গেল। নতুন বউ কথা বলতে লজ্জা লাগছে। ঘুমের ঘুরে মুখে একটা চুমু খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। ইস, মুখে কি দুর্গন্ধ! ফাজিল মেয়ে জঙ্গলে ছিল, দাঁতন করেনি নাকি? মুখের কাপড়টা খুলে দেখি। অশুভ বাজে মেয়ে। কি হইল প্রাণনাথ? আবার প্যানো না, প্রাণনাথ স্বামীর পাশে শুতে বলো জানো না? ডার্লিং। না না না, স্বামীর মুখে পাছা দিয়ে শুতে হয়। আমি তো মনে করছি ওই দিকেই ভুল সহ্য হয়। এই, তোমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুমু খেয়ে নিয়েছি। ফাজিল মেয়ে ভালো। এই 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 অমন অমন করছি না। এই তুমি, এই যে স্বামী, এই যে আমি। ওরে বাবা রে, ওরে আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। আমার মতো এ পাপ কেউ করলো না ভাই। ছেলের ভালোবাসাকে যে বিয়ে করবে তার ঠিক এইরকম হবে। শেষকালে ছেলে বিয়ে করে ফুলসজ্জা করে শেষ করবে। ওরে ওরে হারাম দাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হচ্ছে না কেন? হ্যাঁ, ওই যে চল দিতে লেগেছে। ভজ গৌরাঙ্গ আমার ফুলসজ্জা সাঙ্গ, এইবার আমার কি হবে রে? ভজ আরে ছোট, কত বেলা হয়ে গেল, ছেলে উঠছে না, ডাক। ও দিদি, কপার তো লাগানো আছে, ডাকবো বলছো? ডাকি তাহলে। এ পরেশ, পরেশ! আরে উঠছে না কেন? শুনতে পাইনে। ঘরে দরজা ভেঙে ঢোকো, দিয়ে আমরা তুলবো দুজনকে। ওরে ছেলে ছেলে বউ শুয়েছে, ঢোকা যায়? ও ওরা ছোট ছেলে মেয়ে, অত সব তো বোঝে না। চলো চলো, কিচ্ছু হবে না। এ হারাম। ওরে, বাবা, পরেশ, কি হলো কি? ওর বাবা, হ্যাঁ রে, বৌমা কই? বাবা, এই কাপড় খুলে ল্যাংটা হয়ে কোথায় গেছে? ও কোথায় গেল বলো তো? সেইটাই তো জিজ্ঞেস সারা করছি বাবা রাত তোকে। আমার পাশে শুয়ে শুয়ে কোথায় গেল? শোনো মা, আমি পুকুর ঘাটটা দেখে আসছি, তোমরা ঘরের ভিতরে ভালো করে খুঁজে দেখো তো। যা। হ্যাঁ রে, দরজা লাগানো তো পুকুর ঘাট যাবে কি করে? হ্যাঁ, বাথরুমে যদি যায়, মেয়ে ছেলে মানুষ, একটা গামছা গায়ে দিয়েও তো যাবে। হ্যাঁ, তাও যাবে। ল্যাংটা হয়ে তো যাবে না। না। আমার কি মন বলছে বলতো? কি এই বলতো ফুল দিদি? সজ্জা রাতে তো হ্যাঁ।
বাচ্চা মেয়ে হ্যাঁ। আর আমার ছেলে তো একটু বড় সড়ো ফুলসজ্জা রাতে মনে হয় আমার ছেলে বৌমাকে চেপে ধরেছে আর বাচ্চা মেয়ে ভয় পেয়ে গেছে কাপড় খুলে ল্যাংটো হয়ে পড়েছে প্রোগ্রাম বন্ধ, গালাগালি হয়েছে, প্রোগ্রাম বন্ধ। কাপড়ে বাইরে। এই, কালাম করবি না। আগে কালিসে প্রোগ্রাম বন্ধ, চুপ। কালামও করবি না। প্রোগ্রাম বন্ধ। আপনারা সুস্থ হয়ে বসুন, আপনারা সুস্থ হয়ে বসুন, কোনো অসুবিধা নেই। বসুন, আপনাদেরকে মারবেন না, বসুন, ভয় নাই। মাননীয় দর্শক বিন্দুর কাছে অনুরোধ, আপনারা সুস্থভাবে বসুন, আমাদের অনুষ্ঠানটাকে সুস্থভাবে চালু করতে দেন। মাননীয় দর্শক বিন্দুর কাছে আত্মীয় অনুরোধ, আপনারা সুস্থভাবে বসুন। ফুলসজ্জা ঘরে এই যে ঢুকে বসেছে, ও মধ্য বেশি গাইলিছে এই যে ঢুকে বসেছে। আমাকে সারা হলে লোকে এই, দেখতে পাচ্ছে আমার মনে হয় শোন, এই ফুলসজ্জা ঘরে আমার ছেলে চেপে ধরেছে আর বৌমা কোথায় চুপ করে বসে আছে। বৌমা কই মা? কোনো ভয় নাই, কোথায় কোথায় মা? বৌমা, এই তুমি ঘরে কি করে ঢুকলে? আমি ঢুকি নাই রে, হ্যাঁ। ওরে পরে সে মা তোর বেটাই ঢোকাইলো রে। তাই? হ্যাঁ। এই তোমার কথা পরে শুনবো। এই দেখো ছেলে হ্যাঁ। বিয়ে করে এনেছিল, দিয়ে? দিয়ে ওই দেখো বৌমা কাপড় বাপড় খুলে দিয়ে ল্যাংটো হয়ে পালিয়েছে। এই যে ভদ্রলোক, হ্যাঁ? এই ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, তুমি ঘরের ভিতরে ঢুকলে কি করে? আরে আমি ঢুকি নাই রে, কে ঢুকলো তোমাকে? তুই তো আমাকে বাড়ি দিয়ে এলি বাবা রে। আমি নিয়ে এসেছি মানে? ওরে পরে সে রে মা রে, হ্যাঁ, তোর বেটা যাকে বিয়ে করছো সেটা আর কেউ নয়, সেটা কে জানিস? কে সেটা হচ্ছে কে গো? আমি রে। সে কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তো তাড়িয়ে দিলি, হ্যাঁ, আর আমি সাহেবের বাড়িতে কাপড় পরে দাঁড়িয়েছিলাম, আর ওর বেটা মেয়ে মনে করে আমাকে বিয়ে করলো রে। তাই নাকি? তোর বেটা যাকে বিয়ে করছে সেটা কেউ নয়, আমি রে। আর বলো না, ছি 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 আরে ছি। পাশের বাড়ির লোকে শুনতে পেলে আমাদের গায়ে সকালে থুতু দেবে। কলকাতায় আমি ভালো ছিলাম, হ্যাঁ। আমি ভোরে ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি, তুমি দুটো মা নিয়ে সংসার করেছি। ছি, 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 ছি। হ্যাঁ গো, কি? ছি, তোমার লজ্জা লাগলো না হ্যাঁ। এই বুড়ো বয়সে এই কাজ করতে? হ্যাঁ। শোনো, যখন বিয়ে করেছো তাহলে থাকো, হ্যাঁ। কি আর বলবো, থাক। কেমন মানুষকে বিয়ে করেছিস দুদিন ঘর করলেই বুঝতে পারবি যে আমি কত যন্ত্রণা সহ্য করেও আছি করে। কি গো? কি গো? তাহলে হ্যাঁ, হ্যাঁ, এবার বড় আচ্ছা, গিন্নি চলো। মেনে নিয়েছে। হ্যাঁ। এই, কি গিন্নি, হ্যাঁ বলো লাগাও। তাহলে লাগাই হ্যাঁ, এই কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে দিল মো ও কালো কহিলার মতন ময়লা ছোড়া